আজকে আরেক মাস্টারকে খোলাসা করতে যাচ্ছি। উনি নিজের এলাকার কোনো দোকানদারের কাছ থেকে নোট জেরক্স করেন না, উনি জেরক্স করেন চন্দ্রকোনা টাউন থেকে। এবং যে নোটটা জেরক্স করেন সেটা নিজের নোট না, সেটা স্টাডি রুম বলে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা প্রত্যেকে সার্চ করলে দেখতে পাবেন। সেখানে 3 টাকা পিস প্রশ্নবিচিত্রার অ্যান্সার, কোশ্চেনের যে প্রশ্নবিচিত্রার কোশ্চেন থাকে না তার যে আনসার এবং অন্যান্য যে সাবজেক্টের নোটস হয় সেগুলো ওখান থেকে কিনতে পাওয়া যায়। তো সেইখান থেকে উনি কিনে এনে নিজের নামে একটা টিউশন সেন্টার খুলেছেন যার নাম স্টাডি পয়েন্ট। তো সেই স্টাডি পয়েন্টে উনি স্টাডি রুমের নোট নিজের কোচিংয়ের নাম দিয়ে ছাপিয়ে স্টুডেন্টদেরকে দিচ্ছেন, দিয়ে সবার কাছ থেকে বাহবা নিচ্ছেন যে স্যারের নোট খুব ভালো। এখন আমি প্রশ্নবিচিত্রা করাই, বসে বসে আমি সাথে সাথে করিয়ে দিই, কিন্তু এখানে প্রশ্ন এটাই উঠছে যে নোট ধরিয়ে দেওয়া ইতিহাস, ভূগোল, বাংলা এই রকম সাবজেক্টে আর বসিয়ে বসিয়ে বিজ্ঞান, অঙ্কের মতো সাবজেক্টের প্রশ্নবিচিত্রা করানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা অরিজিনালি শিক্ষিত, মার্জিত, ভদ্র, তারা বুঝতে পেরে যাবে যে ওই ধরনের টিচাররা পড়িয়ে কীভাবে নিজের অরা বজায় রাখছেন, লোকের কোচিংয়ের নাম নেই। আরে নিজের কিছু থাকে তো নিজে দম নিয়ে করে দেখা না, লোকের কপি করে সেখানকে জেরক্স করে লোক ছেনাদেরকে দিচ্ছিস কেন? তাও আবার নিজের নাম নেই, যদি এত দম থাকে কোচিংয়ের নামেই চালা। তো এরকম টিচার আমাদের এলাকায় আছেন। তো তারা আবার আমার পিছনেও লাগে, আবার বলে অন্য ছাত্রছাত্রীদেরকে দিয়ে যে নোট দিতে পারেন না, প্রশ্নবিচিত্রা করাননি, সহায়িকা পড়াননি। আমি সহায়িকা পড়াতে যাব, আমার বই পড়ানো উচিত, আমি সহায়িকা পড়াতে যাব। এইসব হচ্ছে মাস্টার, তারাও মাস্টার, আমিও মাস্টার। পার্থক্য এখানে আছে বাবা।